শিক্ষার্থীদের বিক্ষোভ ও গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তারপরই আয়নাঘর থেকে মুক্ত হতে থাকেন তার সরকারের সময় গুম হওয়া অনেকেই। তাদেরই একজন মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান, যিনি দীর্ঘ ৮ বছর ধরে বন্দী ছিলেন আয়নাঘরে। হাসিনা সরকারের পতনের দিন মধ্যরাতে মুক্তি পান আরমান। পরদিন পরিবারের কাছে ফেরেন তিনি। তবে তার মুক্তির বিষয়ে সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য, জানাচ্ছেন এসআই রাজ। ২০১৬ সালে জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানকে গুম করা হয়। তাকে নিয়ে যাওয়া হয় আয়নাঘর নামক গোপন কারাগারে, যেখানে তিনি দীর্ঘ ৮ বছর যাবৎ বন্দী ছিলেন। আয়নাঘরে তার বন্দি দশা নিয়ে এরই মধ্যে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য দিয়েছেন আরমান নিজেই। আয়নাঘরের দিনগুলো নিয়ে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন আরমান। এবার আরমানের পরিবারের বরাতে চাঞ্চল্যকর আরও একটি তথ্য সামনে এনেছে ব্রিটিশ সংবাদ সংস্থা টেলিগ্রাফ। সেখানে বলা হয়েছে, আরমানকে বন্দি দশা থেকে মুক্ত করতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকের কাছে সহায়তা চেয়েছিল তার পরিবার, তবে তারা সহায়তা পাননি। প্রতিবেদনে বলা হয়, খালা শেখ হাসিনার শাসনামলে প্রায় ১ দশক ধরে আটক ব্রিটিশ প্রশিক্ষিত ব্যারিস্টার কাশেম আরমানকে সাহায্য করতে ব্যর্থ হয়েছিলেন টিউলিপ। ২০১৬ সালে নিখোঁজ হওয়া ৪০ বছর বয়সী কাশেম আরমানের আইনজীবীরা বলছেন, টিউলিপ সিদ্দিক তার ব্যক্তিগত যোগাযোগ ব্যবহার করে তাকে বন্দিদশা থেকে মুক্তি দিতে পারতেন, তবে তিনি তা করেননি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। টেলিগ্রাফ তাদের রিপোর্টে লিখেছে, বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে টানা ১৫ বছরেরও বেশি সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনার শাসনামলে বিরোধীদের আক্রমণ করা হয়, গ্রেফতার করা হয় এবং গোপনে বন্দী করে রাখা হয় অনেককে। একই সঙ্গে চলেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও। ২০১৬ সালের ৯ আগস্ট ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আইনজীবীরা বলছেন, কাশেম আরমানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার পরিবারের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। ১,০০০-এরও বেশি মানুষকে হত্যা ও শত শত মানুষের গুমের জন্য দায়ী তারা। আইনজীবী মাইকেল পোলাক বলেন, আয়নাঘর নামক একটি গোপন অভ্যন্তরীণ বন্দিশালায় কাশেম আরমানকে বন্দী করে চোখ বেঁধে রাখা হয়েছিল। ভয় ছিল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কিনা তা নিয়ে। আরমানকে আটক করা শেখ হাসিনার নীতির প্রতিফলন। এটা স্পষ্ট যে তার শাসনামলে জোরপূর্বক গুম এবং নির্বিচারে আটক রাখার একটি সরকারি নীতি ছিল। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাশেম আরমানকে মুক্তি দেওয়া হয়েছে। এই আইনজীবী মাইকেল আরও বলেন, আমি এবং কাশেম আরমানের পরিবার উভয়ই কাশেম আরমানকে মুক্তি দিতে টিউলিপ সিদ্দিককে তার খালার কাছে তদবির করার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু আমরা কোনো সহায়তা পাইনি। তিনি আমাদেরকে কোনো সহায়তা করেননি। এসআই রাজ, এটিএন নিউজ।